আজকে যে আমার আশামণি বোন বিচার পাইতেছে না, ওই আতাউর রহমান বিক্রমপুরীরা দাঁড়ে দাঁড়ে, রাস্তায় রাস্তায়, থানায় থানায়, জেলা অফিসে, থানাতে, ইউনিয়নে, এলাকার মাতব্বরের কাছে যাচ্ছে, বরং নামদারি পোশাকদারীরাও আতাউর রহমানের বিরুদ্ধে গিয়ে পুলিশের পক্ষে নিচ্ছে প্রকাশ্যে। এর অন্যতম কারণ হলো এই গণতন্ত্র। কারণ ওই পোশাকদারির ক্ষমতা দরকার, তার বোনের শাস্তি, তার বোনের উপরে যে জুলুম হয়েছে এই জুলুমের শাস্তির সে তার ক্ষমতায় যাওয়া হইল বড়। ওই পোশাকদারি মনে করতেছে আজকে যদি আমি আতাউর রহমানের সাথে দাঁড়িয়ে পুলিশকে আটকিয়ে বলি কেন তোমাদের ওসি পালাইলো, তোমাদের সামনে থেকে তোমাদের ওসি পালাইলো কোথায়, বাথরুমে কেন পালাবে, অন্য দরজা দিয়ে কেন পালিয়ে যাবে, সেনা রাষ্ট্রের একজন দায়িত্বশীল। আতাউর রহমান বিক্রমপুরী তো এমপিও না, সে তো মন্ত্রীও না, রাষ্ট্রের প্রধানও না, সে সাধারণ একজন আলেম, নবীর ওয়ারিস। সে তার মুসলিম উম্মাহ কনসেপ্ট থেকে মুসলিম বোনের ইজ্জত হরণ কেন হইছে, এর বিরুদ্ধে পুলিশ তার দায়িত্ব ছিল, সে এদের পক্ষে, মুসলিম বোনের পক্ষে দাঁড়াবে, ওই ইসকন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াবে। সেটা না করে পুলিশ তার ভেরিফাইড ফেস থেকে ওই সন্ত্রাসের পক্ষে, দর্শকের পক্ষে সাফাই গাইল যে এটা কি ছিল, প্রেমের ভালোবাসার সম্পর্ক ছিল, এটা কোনো জোর করে দর্শন করা হয় নাই। যেখানে মেয়ে বলতেছে, মেয়ের পরিবার বলতেছে, বাবা বলতেছে, মা বলতেছে, এলাকাবাসী বলতেছে 13 বছরের একটা মেয়েকে অন্যায়ভাবে তুলে নিয়ে এইভাবে দর্শন করা হয়েছে, পুলিশ তার বিপরীত বলতেছে। কেন? কারণ এই পুলিশ তাদের প্রভুকে যদিও হারায়, স্বৈরাচার হাসিনাকে যদিও হারায়, এখনো তাদের ভিতরে ওই স্বৈরাচারের রক্ত এবং স্বৈরাচারের অংশ রয়ে গেছে। নাইলে পুলিশ, এটা পুলিশের প্রতি আমাদের প্রশ্ন, তোমরা যদি দেশের পক্ষে হও, দেশের তোমাদের খোদাদের বানানো সংবিধানেও যদি বিশ্বাস হও, তাহলে তুমি যাচাই বাছাই ছাড়া, তুমি কোন প্রকার বিশ্লেষণ ছাড়া, ওই মেয়ের বক্তব্য নেওয়া ছাড়া, মেয়ের পরিবারের বক্তব্য নেওয়া ছাড়া, ওই লম্পট সন্ত্রাসীকে তাড়াতাড়ি গ্রেফতার করা ছাড়া তুমি নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে যখনই ভেরিফাইডে বলছো এই নারীর মেয়ের বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসের পক্ষে যায়, দর্শকের পক্ষে যায়, এমন কোন কথা যখনই বলছো, তখনই এই দেশের আমার প্রিয় উম্মাহ আর বুঝতে বাকি নাই এখনো ইসকনের দালাল একটা বিশাল অংশ পুলিশ বাহিনীর মধ্যে রয়ে গেছে। তো তাদের উচিত ছিল আতাউর রহমান বিক্রমপুরীদের সাথে, হকপন্থী উলামায়ে কেরামের সাথে, তৌহিদবাদী মুসলমানের সাথে দর্শককে ধরে তার সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করার পক্ষে, সর্বোচ্চ শাস্তি যেন সে পায়, পুরা দেশবাসীর জন্য যেন এটা ইব্রত হয়ে যায়, শিক্ষা হয়ে যায়। দ্বিতীয় কোনো লম্পট, দ্বিতীয় কোনো সন্ত্রাসী, দ্বিতীয় কোনো উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর রাষ্ট্রীয় সংগঠনের কোনো এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার অলিক স্বপ্ন না দেখতে পারে। সেটা না করে কি করলো, ওসি সরে গেল, হ্যাঁ ভেরিফাইডে ওই ধর্ষকের পক্ষে যায় এমন পোস্ট দিয়ে দিল, আর আতাউর রহমান বিক্রমপুরীরে যার পণ্যাই হেস্ত ন্যস্ত করলে। কেন? আপনারা না বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার পাইবেন, এখন কই বিচার? এই দেশের 90% মুসলমান আশামণির উচিত বিচার, ন্যায়সঙ্গত বিচার চায় কি চায় না? তাহলে কোথায়? যারা বিচার করবে তারাই তো চায় না যে আশামণি বিচার পাক, তারাই তো জনতার সামনে আসতে চায় না, স্পষ্ট করতে চায় না। ওই যে আরে মামলা নিতে রাজি না, মামলা